الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আয়াতুল কুরসি চালান করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার গোলাম বানিয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। সারা জীবনের জন্য আপনার বাধ্য হয়ে যাবে এবং পৃথিবী সে যেখানে থাকুক না কেন, সে যত দূর থাকুক, সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে। এটা আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের শক্তি। আপনার আয়াতুল কুরসির এই আমলটি আপনি করার পরে যদি আপনার কোনো রেজাল্ট না আসে, তাহলে বুঝতে হবে যে সারা বিশ্বে কোনো কাজই আপনার কোনো ফলাফল আসবে না। তবে হ্যাঁ, আপনি অবশ্যই এজাজত প্রাপ্ত হইতে হবে এবং তদবির সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আমল হাসিল করা অবস্থা আপনার থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ ফলাফল আপনার 100% নিশ্চিত ইনশাআল্লাহ। আমি এটা নিয়ে এতটা কনফিডেন্টলি আমি বলতে পারি এই জন্যেই, কারণ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি সর্বশেষ কাজ হিসাবে যতজনকে এই তদবিরটা আমি দিয়েছি, প্রত্যেকটা লোক আলহামদুলিল্লাহ 100 ফলাফল নিশ্চিত পেয়েছে। প্রতিটা লোক আলহামদুলিল্লাহ পেয়েছে। আমার কাজের রেজাল্ট কেমন সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া থাকে, স্ক্রিনশট বিভিন্ন কমেন্ট বক্সগুলো যদি আপনারা ঘোরেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ পাকের দয়া এবং রহমতে বহু লোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এই কালামের মুজিজায় ফলাফল তারা পেয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনি যদি করেন ইনশাআল্লাহ নিশ্চিত আপনি ফলাফল নিশ্চিত ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে একটা কথা বলবো, যদি ভিডিওটা লাইক দিয়ে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেন। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখেন। আসল মূল আলোচনাতে যাই। অনেকেই বলে যে হুজুর, আমার স্ত্রীর জন্য বা আমার স্বামীর জন্য বা আমার প্রেমিকার জন্য বহু তদবির করছি, বহুত কাজে আপনার করছি, কিন্তু কোনো কাজই ফলাফল আসে না, কোনো কাজই রেজাল্ট আসে না। আমি তাদের কাছে অনুরোধ করব, ধৈর্য সহকারে এই আলোচনাটা শুনুন এবং আপনি যদি করতে না পারেন আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন, ইনশাল্লাহ আমি কাজটা করে দিব। 100% গ্যারান্টি আপনাকে, ফলাফল আপনার নিশ্চিত ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির কাজটি খুবই ফলদায়ক, খুবই পাওয়ারফুল একটি কাজ। যদি কাজটি করার মতো করতে পারেন 100% আপনার নিশ্চিত ইনশাআল্লাহ ফলাফল, নিশ্চিত ইনশাআল্লাহ ফলাফল। তো আপনার পৃথিবীর যেখানেই আপনি থাকেন না কেন, আপনি বিদেশ থাকেন বা আপনি বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানেই থাকুক না কেন, মাঝখানে যত দূর থাকুক, সেখান থেকে সে 24 ঘন্টার ভিতরে সে আপনার সাথে আপনার ডাকে সে সাড়া দিতে বাধ্য হবে, আপনার ডাকে সে সাড়া দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, আমি মূল আলোচনাতে যাই। আমলের নিয়মটা অনুসারে আমি যাই। কাজটি করার জন্য আপনাকে আরবি মাসের প্রথম সপ্তাহে আপনাকে অথবা শেষ সপ্তাহে শনিবার দিবাগত রাত্রে থেকে আমলটা আপনাকে শুরু করতে হবে। তো আপনি শুক্রবার দিন যে রাত্রিবেলা এরকম কিছু গোলমরিচ আপনি সংগ্রহ করবেন, 200 গ্রাম বা 250 গ্রাম গোলমরিচ আপনি সংগ্রহ করবেন। আমি এটা একজনের কাজের ক্ষেত্রে আমি আনছি আজকে। তো এরকম 200 গ্রাম বা 100 গ্রাম গোলমরিচ আপনি সংগ্রহ করবেন। আমি এখানে গোলমরিচটা কম নিছি এই জন্যই, কারণ এগুলো তো আমি কুরিয়াতে পাঠাইতে হবে। তো বেশি কিছু হলে তো আর কুরিয়াতে পাঠানো সম্ভব হবে না, তাই অল্প কিছু আমি নিছি, পরে এগুলা পাঠিয়ে দিব, যার কাছে পাঠাইব সে এটার সাথে মিশিয়ে নিবে। তো আপনি এরকম 200 গ্রাম বা 250 গ্রাম গোলমরিচ আপনি সংগ্রহ করে নেবেন।
গোলমরিচটা আপনি সংগ্রহ করে শনিবার দিবাগত রাত ঈশার নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন আপনি ঠান্ডায় সুন্দরভাবে মনোযোগ সহকারে আগে উযু ইস্তেঞ্জা ছেড়ে নেবেন। পাক পবিত্র অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। এখানে দুরূদ শরীফ বলতে দুরূদ ইব্রাহিমকে বোঝানো হয়েছে। আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করেন 101 বার। দুরূদ শরীফ পাঠ করে নিয়ে এই গোলমরিচটাকে আপনি সামনে রেখে আয়াতুল কুরসি যেটা ওকে বলা হয়, এই আয়াতুল কুরসি আমরা খাস করে প্রত্যেকেই আমরা জানি এবং পড়তে জানি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই আয়াতুল কুরসিটা আপনাকে একবার পড়বেন, একবার বলবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে 24 ঘন্টার ভিতরে আমার কাছে হাজির করো বা আমার বাধ্য করো। যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুকে 24 ঘন্টার ভিতরে হাজির করো অথবা বাধ্য করো। এভাবে আপনি বলবেন। আবার একবার পড়বেন, একবার নাম নিয়ে এই গোলমরিচ আপনি ফু দেন। এইভাবে যখন আপনার 11 বার পড়া শেষ হবে তখন গোলমরিচে আপনি ফু দেন। ফু দিয়ে আপনি এই গোলমরিচটা ছোট্ট একটা বক্সের ভিতরে করে আপনি রেখে দেন। রবিবার দিন প্রথম দিন শনিবার দিন যেই সময় আপনি আমলটা করছেন ঠিক রবিবার দিন একই টাইমে আপনি বসেন। এই আমলটা শেষে আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। করে আজকের জন্য আমলটা আপনি গোলমরিচগুলো একটা বক্সের ভিতরে রেখে মুখটা আটকে আপনি রেখে দেন। রবিবার দিন ঠিক একইভাবে আপনি আমল করেন। এইভাবে আপনাকে সর্বমোট 7 দিন এই আমলটা আপনাকে একই টাইমে চালিয়ে যেতে হবে। 7 দিন আপনি এই আমলটা করেন। এখানে 11 বার বলা হয়েছে, এটা একটা দুর্বল কাজ হবে। যদি আপনি 101 বার পড়তে পারেন তাহলে এটা সর্বশক্তিশালী একটা কাজ হবে। আমি সেটাও বলেছি। আয়াতুল কুরসি এখানে 11 বার দেওয়া হয়েছে, এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। যদি আপনি 101 বার পড়েন তাহলে এটা হবে শক্তিশালী পদ্ধতি। আর সদগার ভিতরেও পার্থক্য আছে, সেটা যারা আমার কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। ইনশাল্লাহ সেই বিষয়ে আমি আপনাদেরকে তখন জানিয়ে দিব। কারণ এই কাজটা খুবই পাওয়ারফুল একটা কাজ, এটা সবাইকে এজাজত দেওয়া যাবে না। এটা আমি প্রত্যেকের কাছ থেকে যাচাই বাছাই করে তারপর ইনশাল্লাহ এজাজত দিব। তো আপনি এইভাবে 7 দিন আপনি আমলটা চালিয়ে যান। 7 দিন যখন আমলটা শেষ হয়ে যাবে, 7 দিন আমলটা শেষ হয়ে গেলে আপনি বলবেন দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান। এই 7টা দোহাই আপনাকে 7 বার পরে এই গোলমরিচের উপরে ফু দিতে হবে। আমি আবার বলছি, দোহাই আল আবিয়াদ, এই দোহাইটা আপনাকে 7 বার পড়বেন। দোহাই আল আবিয়াদ, দোহাই আল আবিয়াদ, দোহাই আল আবিয়াদ। এবার 7 বার পরে আপনি গোলমরিচের উপরে আপনি ফু দেন। যখন এটা 7 বার পড়া শেষ হয়ে যাবে তখন আবার বলবেন দোহাই আল আহমার, দোহাই আল আহমার। এটা 7 বার পড়বেন। এবার 7টা দোহাই আপনাকে দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আয়াতুল কুরসি আল কোরআন। এই দোহাইগুলো আপনাকে 7 বার করে দোহাইগুলো দিয়ে যখন এই তাবিজ এই গোলমরিচের উপরে ফু দিবেন তখন এই গোলমরিচটার কোনো সাধারণ গোলমরিচ থাকবে না। এটা তখন আর সাধারণ কোনো গোলমরিচ থাকবে না, এটা থাকবে খুবই পাওয়ারফুল একটা আগুন থাকবে, এটা আগুনের মতো কাজ হবে। এবার আপনি কি করেন, যখন আপনার বৃহস্পতিবার পর্যন্ত যখন এটা আমলটা শেষ হয়ে যাবে তখন আপনি গোলমরিচটা ঠিক একইভাবে বক্সে ভরে রেখে দেন।
আপনি শনিবার শুক্রবার দিন যা রাত্রিবেলা যেই সময় আপনি আমলটা করছেন ওই সময় অথবা রাত 12টার আগে যে কোনো সময় একটা নির্দিষ্ট একটা সময় করে নেবেন। ওই দিন আপনি এই গোলমরিচটাকে এই 200 গ্রাম বা 250 গ্রাম গোলমরিচটাকে আপনি 7টা ভাগে ভাগ করবেন। 7 ভাগে ভাগ করে 1 ভাগ একদিন 7 দিন 7 ভাগ আগুনে জ্বালাবেন। কীভাবে জ্বালাবেন? একটা গোলমরিচ আগুনের ভিতরে ফালাবেন আর বলবেন যে আল্লাহ, আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অথবা অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে আজীবনের জন্য আমার বাধ্য করে দাও, আমার কাছে হাজির করে দাও। দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহরাল, দোহাই জবা, দোহাই বরকন, দোহাই মাইমুন। এই কথা বলে ওই গোলমরিচটা ফু দিয়ে আগুনে ফেলে দিবেন। আবার যখন এটা পড়া শেষ হয়ে যাবে তখন আবার আরেকটা গোলমরিচ হাতে নেবেন, নিয়ে বলবেন যে আল্লাহ, আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে আমার কাছে হাজির করো। দোহাই আল আবিয়া, দোহাই আল আহমার, দোহাই শামহরাল, দোহাই জবা, দোহাই বুরকান, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান। এই কথা বলে আপনি গোলমরিচে আবার ফু দেন, দিয়ে ওই গোলমরিচটা আবার আগুনে ফেলা দেন। এইভাবে আপনাকে একদিন 1 ভাগ আগুনে জ্বালাতে হবে। ইনশাআল্লাহ হাদিস, প্রথম দিন আগুনে জ্বালানোর থেকে দ্বিতীয় দিন আগুনে জ্বালানোর আগে এই 24 ঘন্টার ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবী যেখানে থাকুক, যত দূর থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। সে সারা জীবনের জন্য আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম দিন জ্বালানোর সাথে সাথেই কিন্তু সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে এবং আপনার জন্য পাগলের মতন ছটফট করবে। কিন্তু আপনি বাকি 6 ভাগ ফেলে দিবেন না। ওই 6 ভাগ যদি আপনি না জ্বালান তাহলে কিন্তু আপনার কাজটা কেটে যাবে। তো ওই 6 ভাগ আপনি ফুল কমপ্লিট আপনাকে কাজ করতে হবে, ফুল কমপ্লিট কোর্সটা আপনাকে করতে হবে। তাহলে ইনশাল্লাহ সারা জীবনের জন্য সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার মহাব্বতে সে ছটফট করে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথে থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।